আয়োজন প্রতিদিন প্রতিনিয়ত হওয়া দরকার আমাদের প্রত্যেক জায়গায়। বাংলাদেশে যে অনুষ্ঠান হয়, কোরআন কেন্দ্রিক অনুষ্ঠান কম হয়। আমরা 15.5 বছর যে সমস্ত অনুষ্ঠানে মানুষের ঢল দেখতাম, এই যে আমার কুষ্টিয়াতে লালনের একটা অনুষ্ঠান 5 দিন ব্যাপী হয়ে গেল। আপনাদের এলাকা থেকে যারা গেছে, আমি তো দেখেছি এরা বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে চলে গেছে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সেখানে যায় লক্ষ লক্ষ মানুষ। মানুষ তো ভালো নিয়তে যায়, এখানে আল্লাহর ওলি শুয়ে আছে লালন শাহ, অথচ হচ্ছে কি ওর জীবন দর্শন পড়ে। নিজেই স্বীকার করেছে যে লালন যে কোন জাতের মানুষ ও নিজেও জানে, অথচ মানুষ এই যে যাচ্ছে সেখানে। নবীর হাদিস পড়ছিলাম, বিশ্বনবী জানিয়েছেন মান ইত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। এখানে একদম নিস্তভাব থাকবেন। যতটুকু কথা ঘন্টা খানিক সময় পাচ্ছি আমরা, এরপরে তো চলে যাবে, এই জন্য আমাদের আর সময় নেই। 1 ঘন্টার মতো যেহেতু সময় পাচ্ছি, খুব স্থির ভাবে শুনবেন। মনে করছে অনেকে যে আয়াত পড়েছে এই আয়াত তো আমারও জানা আছে, আপনার জানা আছে, কিন্তু এর ভেতরে যে কি আছে ওইটা হয়তো আপনি জানেন না। এই জন্যই জানাতে আমরা বসেছি। আল্লাহ যেন আমাদের সহজ করে দেন, বলেন আমিন। হাদিস আমরা আরবিতে পড়লাম, বাংলাটা কি? বিশ্বনবী জানিয়েছেন যেখানে কোরআন নেই, কোন মানুষ যদি ভালো নিয়তে সেখানে যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। এই যে বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার লালনের মাজার। মানুষ তো ভালো হওয়ার নিয়তে যায়, কোরআন না থাকার কারণে এখানে কি মানুষ আরো ভালো হয় না, যারা যায় আরো খারাপ হয়। এই ভাই এই 3 দূরে পাশে তো তাড়াতাড়ি করেন, আপনাদের যদি মানুষ পেছনে ডিস্টার্ব করে, এই ছেলে বসো, তাড়াতাড়ি বসো। আর এখানে কে দাঁড়াবেন না, কি আপনি আবার দাঁড়িয়ে আছেন না, তাড়াতাড়ি করেন। এখান থেকে দাও, বসুন বসুন, এই জায়গায় বসুন, বসুন যেভাবে আছে এভাবে থাক, বসুন। আবার কথা বলেন কেন আপনারা? ক্লাস চলছে ভাই, ক্লাসে কথা বলে না কিভাবে? এলাকায় মনে হয় এরকমই ক্লাস হয়, কথা বলা যাবে না। আমার ভাইরা, হাদিস থেকে আমি যেটা অলরেডি পেয়েছি, কোরআন না থাকলে ভালো হওয়ার নিয়ম যদি আপনার থাকে, আল্লাহ এত রেগে যায় তুই গেলি কেন ওখানে যেখানে কোরআন নেই। তাহলে এই হাদিসটা আমাদের শুধু শুনেই শেষ না, মানার দরকার নেই? মানার দরকার আছে না? এখানে আমরা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে লোক থাকতে পারি, বিভিন্ন এলাকায় অমুসলিমরা আছে, কিন্তু আমরা আপনাদেরকে হয়তো মুসলমান হওয়ার দাওয়াত দিতে পারি কোরআন দিয়ে। কোরআনের বাইরে আমাদের কোনো কথা আছে? এই হাদিস অনুযায়ী যেখানে কোরআন নেই সেখানে আজকে থেকে আর যাওয়া যাবে না। আজকের এই ময়দানে যদিও 15-20 লাখ টাকা খরচ করেছে ভাই, এখানে যদি কোরআন না থেকে হামজার বাবা আসতেন না। হামজার বাবা কেন, হামজার পর কথা আসলেও আমার এখন দরকার নেই। এখানে এসেছে শুধু হামজার জন্য না কোরআনের জন্য? এজন্য এইটা যেমন বুঝলেন, বাকি জীবন যেখানে কোরআন নেই সেখানে আর যাবেন না। শব্দ যদি নবী দল্লা দিতেন তাহলে হাদিস আমি পড়তাম না। বাংলা অর্থ হচ্ছে আপনি নিজেকে নিজে খারাপ বানিয়ে ফেলেছেন, গোমরা বানিয়ে ফেলেছেন। আদাল্লাহ শব্দের বাংলা অর্থ আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কিন্তু কোরআন নেই। এটা বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থটা মারাত্মক। আল্লাহ নিজে এখানে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। এখানে আমরা সবাই স্বীকার করবো যে হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার। হ্যাঁ, আমার হেদায়েত দেওয়ার হাতে নেই, কথা বলেন না কেন? আমারটাও কার হাতে? এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন আপনাকে খারাপ বানিয়ে দেবে যদি কোরআন নেই সেখানে যান।
যদিও আমি জানি এই কথা এখন যদি আর 2 লাইন বলি অনেকের আবার কলিজায় যে লাগবে, লাগুক। হক কথা তো বলা দরকার, নয়তো তো এই হেলিকপ্টার কেন প্লেন নিয়ে আসলেও কোনো কাজ হবে না। এজন্য আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে রোদের ভেতরে বাড়ি যাওয়া লাগবে যে বাকি জীবনে এমন জায়গায় যাব না যেখানে কোরআন চলে না। বাংলাদেশে বহু পীরের দরবার আছে, যে সমস্ত দরবারে কোরআনের নিয়ম নীতি নেই, এরকম দরবার নেই। ওই দরবারে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে খারাপ বানাবে হামজা কে? বলেন বলেন, এগুলো খারাপ বানায় না, বানায় না, নাম ধরা লাগবে। বহু জায়গায় এরকম মানুষ ভালো হওয়ার নিয়তে যাচ্ছে, যে ভালো না আরো খারাপ হচ্ছে। আপনি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই হবিগঞ্জ লাইনে যান, হাজার হাজার পীরের দরবার আছে, যারা গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি বিভিন্ন নাম নিয়ে দরবার খুলে বসে আছে। আমার নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে বেদাত ওয়াল জামাত দেওয়ার দরকার ছিল, কারণ বেদাতে যত কাজ কারবার সব সেখানে পাওয়া যায়। সেখানে কোরআনের নিয়ম নীতি চলে না, আয়াত পড়ে কোরআনের, ওই যে আবুল সরকারের মতো আয়াত পড়ছে কোরআনের আর ব্যাখ্যা করছে মন মতো। ওই আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাসতে বলিস, ও তো আয়াতই পড়ে, কিন্তু ব্যাখ্যা কি কোরআনের ব্যাখ্যা না মন গড়া? বলেন বলেন। আমার ছোট মেয়েটাকে যে জিজ্ঞাসা করেন যে বাবু বলো তো নাচ মানে কি, ও বলবে মানুষ, একেবারে ছোট। অথচ আবুল সরকার আমার বাবারও বড়, ও শয়তান এখনো জানে না যে নাচ মানে মানুষ, ও বলছে নাচ মানে নাচ। এইরকম কোরআন পড়ে ঠিক ব্যাখ্যা করে উল্টা পাল্টা এরকম হাজারো মানুষ দেশে নেই। আপনি কি জেনে শুনে সেখানে যাবেন? বলেন বলেন। এদেশে এখন ৭৩টা দল আছে রাজনৈতিক, ৪৯টা নিবন্ধন পেয়েছে, আর একটা পাওয়ার চেষ্টায় আছে, মনে হয় ও পাবে না। ওই যে আম তারেক, ও কিয়ামতের পরে পাবে, কারণ ওর দলে তো কেউ নেই, ও সভাপতি, ওর বউ সেক্রেটারি, তো ওকে নিবন্ধন দেবে কি দিকে? বাংলাদেশে এমনও দল আছে না নেই? আমি জেলে থাকাকালীন একজনকে পেয়েছিলাম, ওর নাম হচ্ছে আব্দুল মতিন। ভাই আপনি কয় বছর আছেন? 17 বছর। 17 বছর মানে আপনি কি করেন? আমি আল্লাহর দলের সভাপতি, সারা বাংলাদেশের আল্লাহর দলের সভাপতি আমি। সেক্রেটারি কে? আমার ছেলে, ও সভাপতি, ও ছেলে সেক্রেটারি, এই শেষ। দেশে আর কোন লোক নেই। এরকম দলও দেশে আছে, বলেন। সব মিলে আমরা হিসাব করে দেখলাম ৭৩টা। শুধু আলেমদের ভেতরে এখন দল প্রায় ৩৬টা। কত? ৩০ আর ৬। আমি আপনাকে ৩০ আর ৬ না, যদি ১৩৬টা হয় তাও কিছু বলতাম না, কিছু বলিও না, আরো বেশি। কিন্তু আমরা সাধারণ মানুষ অনেকেই প্রশ্ন করে, এত দল হুজুরদের, এরা এক হতে পারে না, আমরা যাব কোথায়? এবার কিন্তু সব অলরেডি এক হয়ে গেছে। এরপরেও যদি আপনি এই কথা বলেন যে যাবো কোথায়, এদিকে আসেন, আসেন। আপনি এতদিন ফতোয়া চাই দিয়েছেন, এখনো যদি ফতোয়া দেন যে যাবো কোথায়, এদিকে আসেন, আপনাকে দেখিয়ে দিচ্ছি। কানের নিচে এমন জোরে 2টা দেবো, আপনি বুঝে থাকবেন যে কোথায় যাওয়া লাগবে। ফাইনাল সিদ্ধান্ত নেওয়া লাগবে এখান থেকে। কোরআন যেখানে নেই, ওই দল যদি আমার বাবাও তৈরি করে, আমি ওখানে নেই। এটা শুধু সামিয়ানার নিচে শেষ। এটা যদি মেনে নিতে পারতেন, এই দেশে ইসলাম ছাড়া কোন দল থাকে? বলেন। ৯২% মুসলমান আমরা, বাকি কয়জন আছে অন্য ধর্মে? মাত্র ৮ জন। এতগুলো ধর্মের মানুষ মিলে মাত্র ৮ জন, ওদের নয় বানাতে দিলাম। তারপরও সেদিন এক অধ্যাপক হিন্দু, ওনারা বলেছিলাম স্যার আপনাকে মুসলমান হতে বলছি না, কিন্তু কোরআন শরীফ আপনি পড়বেন। আপনি তার আরবি পারেন না, আপনি অন্তত বাংলা ইংরেজিতে পড়েন, বিসিএস ক্যাডার আপনি পড়েন। 3 মাস পরে আমি আপনারা জিজ্ঞাসা করি, 3 মাস পরে কল দিলাম যে স্যার কি করেন? মুসলমান না, আমি মুসলমান হয়ে গেছি। আমি তো আপনাকে মুসলমান হতে বলি।